সো আমি চালা হইতেছি মেনলি বাইক, এই যে হচ্ছে বাইক, বাট সাউন্ডটা হচ্ছে ট্রাক্টরের সাউন্ড। এই সাউন্ডটা মনে হয় এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, কাট 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 কাট, মানে ট্রাক্টরের সাউন্ড হইতেছে। অ্যান্ড এটা হইতেছে একদম ইঞ্জিনের ভিতর থেকে, ঠিক আছে, কানেক্টিং রড থেকে। অ্যান্ড কানেক্টিং রড গন। এখন এই কানেক্টিং রড গেছে হচ্ছে শুধুমাত্র ইঞ্জিন অয়েলের জন্য। এখন আসেন এই ইঞ্জিন অয়েলের জন্য কিভাবে কানেক্টিং রডটা গেল এটা আজকে এক্সপ্লেন করি। অ্যান্ড কীরকম ক্ষয়ক্ষতি হবে বা কত টাকার মতো লাগবে এই খরচ আসার বিষয়, এগুলো আজকে শেয়ার করব। তো আগে চলেন মেন রোডে উঠি, দেন শেয়ার করতেছি। Hello internet, this is Mahadi and welcome back to the channel Ridge Road. So bros, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে 9 তারিখ 9 সেপ্টেম্বর, আর এখন যাচ্ছে হচ্ছে অফিসের দিকে। আজকে ভাবলাম যে এই কানেক্টিং রড নিয়ে মানে কেন এরকম সমস্যা হয় বা আমি কি প্রবলেম ফেস করছি এগুলো আর কি শেয়ার করব। বিকজ বাইকটা সার্ভিসিংয়ে দিতে হবে, অনেক দিন হয়ে গেছে, সেই যে কক্সবাজার ট্যুর দিয়ে আসছি, এরপরে হচ্ছে এই সমস্যাটা দেখা দিয়েছিল। অ্যান্ড সেটা অলমোস্ট 1 মাস হয়ে গেছে। অ্যান্ড এই 1 মাস হচ্ছে আমি এই বাইক এই অবস্থায় চালাচ্ছি। অ্যান্ড আগে যে পরিমাণ সাউন্ডটা করতো এখন তার থেকে আরও ডাবল সাউন্ড করতেছে, তার মানে প্রবলেম আরও বেশি বেড়ে গেছে। তো অতি শীঘ্রই আর কি আমার এটা দেওয়া উচিত ছিল সার্ভিসিংয়ে, বাট তখন আর কি পকেটের অবস্থা ভালো ছিল না যে কারণে দিতে পারি না। এখনও ভালো না, এমনটা যে এখনও ভালো দেওয়ার জন্য দিচ্ছি, এখনও তেমন একটা ভালো না, তাও বাধ্য হয়ে দিতে হচ্ছে, কিছু করার নাই, বাইক ঠিক করতেই হবে, আদারওয়াইজ এর থেকে প্রবলেম আরও বেশি বেড়ে যাবে। তো এখন আসেন এই কানেক্টিং রডের প্রবলেমটা বা এই সাউন্ডটা কিসের জন্য হয়। প্রথমে আমি ভাবছিলাম যে এটা হচ্ছে বা ট্যাপেট অ্যাডজাস্ট অথবা ট্যাপেট লুজ হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, এই জন্য আর কি সাউন্ডটা করতেছে। বাট পরে যখন মেকানিকের কাছে নিয়েছিলাম তখন সে বললো, ভাই এটা ট্যাপেট যতই টাইট করেন, যে অমুক করেন সমুক করেন, এটা কোনোভাবেই কাজ হবে না, বিকজ এটা সাউন্ডটা আসতেছে কানেক্টিং রড থেকে, আপনার কানেক্টিং রড চেঞ্জ করতে হবে। তখন তো গেল মাথায় হাত। আমি তো আশা করেছিলাম তো ট্যাপেটটা টাইট দিলে ঠিক হয়ে যাবে, বাট কানেক্টিং রড যাবে এটা এক্সপেক্ট করি নাই। আজকে কতবা ভয়েসটা একটু ক্লিয়ার শোনা যাচ্ছে বিকজ মাইক্রোফোন কেনা লাগছে শুধুমাত্র। ভাই এই ভিডিওটা করার জন্য আর কি মাইক্রোফোন কালকে দৌড়ায় কিনছি। রবিবারে আর কি কেনার কথা ছিল আমার, বাট রবিবারে আইডিবি বন্ধ ছিল। দেন হচ্ছে গতকালকে আইডিবি গেলাম, অফিস শেষ করে আইডিবি আবার 8টা-9টার সময় বন্ধ হয়ে যায়। অফিস থেকে তাড়াতাড়ি দ্রুত গেলাম আইডিবিতে যে মাইক্রোফোন পাইলাম না, আরে অবস্থা, এই মাইক্রোফোন পাইলাম না। পরে হচ্ছে গেলাম মোটরোতে। আমার টার্গেট ছিল যে 1000 টাকার নিচে আর কি মাইক্রোফোন কিনবো, বিকজ এত টাকা দিয়ে মাইক্রোফোন কেনার ইচ্ছা এখন আসলে ছিল না বা ওই রকম মন মানসিকতা ছিল না। বাট তাদের কাছে একটা মাইক্রোফোনই ছিল এক্স মাইকের, যদিও এর আগে এক্স মাইকটাই আমি ইউজ করছি। অ্যান্ড এক্স মাইকটা ইউজ করে ভালোই ফিডব্যাক পেয়েছি, বাট এটা নষ্ট হয়ে গেছে। তো চাচ্ছিলাম না আর কি এক্স মাইকটা নিতে, বাট আইডিবিতে যেহেতু পাই নাই মাইক্রোফোন, তো বাধ্য হয়ে আর কি এক্স মাইকটাই কিনা লাগছে আবার। অ্যান্ড গতবার কিনছিলাম হচ্ছে 1000 টাকা দিয়ে, এখন সেটা হয়ে গেছে হচ্ছে 1300 টাকা, বিকজ গতবার কিনছিলাম হচ্ছে এক্স মাইক ইভো, এবার নিচে হচ্ছে এক্স মাইক প্লাস। তো কিছু করার নাই, বাধ্য হয়ে নেওয়া লাগছে শুধুমাত্র এই ভিডিওটাও করার জন্য, বিকজ আজকে অথবা কালকে ওর কি এই বাইকটা সার্ভিসিংয়ে দিয়ে দিব। তো তখন আর কি আপনাদেরকে এই সমস্যা খুঁটিনাটি আসলে বিষয় বা এই সাউন্ডটা আমি শোনাতে পারতাম না। দ্যাটস ওয়াই আর কি তাড়াহুড়া করে এই ভিডিওটা করার জন্য মাইক্রোফোনটা কেনা। যদি ভিডিওটা না করার থাকতো তাহলে হয়তো বা আরও পরে মাইক্রোফোনটা আমি কিনতাম। সো এনিওয়ে মাইক্রোফোনের কথা বাদ দিই, এমন হইতেছে যে কী কারণে এই সমস্যাটা হইতে পারে, মানে কানেক্টিং রডের সমস্যাটা কেন হয়। এটা 2টা কারণ হতে পারে, 2টা বা আরও কয়েকটা কারণ আছে। এর মধ্যে 2টা কারণ হচ্ছে বেশি টানাটানি করলে বা বেশি পুশ করলে বাইককে, আর একটা হচ্ছে ইঞ্জিন অয়েলের কারণে। এখন আমার ক্ষেত্রে প্রথম যে কথাটা বললাম, রুলটা বললাম, ওইটা আমার জন্য প্রযোজ্য না, বিকজ আমি এত টানাটানি করি না। আমি আপনার সবসময়ই জানেন, আপনাদের ভাই মাহাদি অলওয়েজ একটি মেনটেন করে চলে, মানে নির্দিষ্ট গতি একটা মেনটেন করে চলে, বিকজ আমি এরকম টানাটানি পছন্দও করি না বা আমি এরকম রেস পছন্দ করি না। সো 1 নম্বর যে রুলটা বা 1 নম্বর যে কারণটা, সেটা আমার জন্য প্রযোজ্য না। তো সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের কারণে। এখন ইঞ্জিন অয়েলের কারণে এখানে বিভিন্ন কারণে হতে পারে। ইঞ্জিন অয়েলের কারণে 1 নম্বর হতে পারে ইঞ্জিন অয়েল ফেক ছিল, মানে 2 নম্বর ইঞ্জিন অয়েল ঢোকানো হয়েছে।
আর না হলে হচ্ছে ইঞ্জিন অয়েল ঠিক মতো টাইম মতো চেঞ্জ করা হয় নাই। এখন 1 নাম্বারটাও হইতে পারে, এখন 2 নাম্বারটাও হইতে পারে, আমি আসলে সঠিক শিওর না। বিকজ ইঞ্জিন অয়েল 2 নাম্বারটা দিলে আমার ধরার কোনো স্কোপ নাই, কারণ আমি যেখান থেকে ইঞ্জিন অয়েল নেই মানে ট্রাস্টেড শপ আর কি, আমার মানে সবসময় নেই আর কি, অ্যান্ড আমি ওখান থেকে নেওয়ার সাজেশনও পাই। বাট এখন তারা যদি 2 নাম্বারে করে তাহলে কিছু করার নাই, সেটা আমার ধরা হওয়ার বাইরে। এটা একটা হইতে পারে। আর হচ্ছে যে 2 নাম্বারটা কারণটা বললাম সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল সময় মতো পরিবর্তন না করা। এটা কারণ হইতে পারে একটা, যে আমি সময় মতো ইঞ্জিন অয়েল ট্রেন দিই না। সময় মতো বলতে আমি তো 1500 কিলোমিটার পরে আর কি ট্রেন দিই। এখন এখানে আরেকটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে মানে এই ইঞ্জিন অয়েল ট্রেন দেওয়ার ব্যাপারে। আমি তো সবসময় ইঞ্জিন অয়েল ট্রেন দিই 1500 প্লাস মাইনাস বা 1500 কিলোমিটার আগে অথবা পরে দেওয়া হয়। জাস্ট লাস্ট একবার দিছে হচ্ছে 1700 কিলোমিটারের ট্রেন। এখন ওইখান থেকে সমস্যা হতে পারে, অথবা আমি যখন ইঞ্জিন অয়েল ট্রেন দিতে যাই তখন হতে পারে যে মেকানিক কোনোভাবে ইঞ্জিন অয়েলটা ট্রেন দেয় নাই, পুরাতন ইঞ্জিন অয়েলটাই রয়ে গেছিলো এবং সেটা দিয়ে আমার ইউজ করা হয়েছে, মানে 2 টাইমস ইউজ করা হয়েছে 1500 3000 কিলোমিটার। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হওয়ার চান্স থাকে, বাট এটা হওয়ার চান্সেসটাও খুবই কম। বিকজ এরকম করলে তাদের খবর আছে যে ধরা খায়, এবং জানি না তারা করলেও করতে পারে, না করলেও করতে পারে আর কি, এটা আমি সঠিক শিওর না। বেশ কয়েকটা কারণ আছে আর কি এই কানেক্টিং রড চলে যাওয়ার পিছনে আর কি, যে সেগুলো আর কি শেয়ার করলাম। এখন যে কোনো কারণে হইতে পারে যে আমার কানেক্টিং রডটা চলে গেছে। আর এখন কী হইল রে, তো এখন এই কানেক্টিং রড চেঞ্জ করতে কত খরচ করবে, কী আসবে বিষয়, সেগুলো একটু পরে বলতেছি, মানে ভিডিওর শেষে বলতেছি। এটাকে বলি ইঞ্জিন অয়েলের কারণে কেন আর কি এই কানেক্টিং রডটা যায় আর কি। এখন ইঞ্জিন অয়েলের কাজটা হচ্ছে কি ভাই, মানে ইঞ্জিনের ভিতরে আর কি অনেক ছোট ছোট ক্ষুদ্র ছোট বড় পার্টস থাকে, সেগুলো আর কি একটা সাথে রিলেটেড। ইঞ্জিন অয়েলের কাজটা হচ্ছে এই ছোট বড় ইঞ্জিনের যে পার্টসগুলো আছে এগুলোকে আর কি ঘর্ষণের হাত থেকে রক্ষা করা। যদি ঘর্ষণ হয় সেক্ষেত্রে আর কি তাদের মধ্যে একটা হিট তৈরি হয়, এবং হিট তৈরি হলে একসময় আর কি হিটে এগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, এবং ক্ষয় হয়ে গেলে তখন আর কি ওই জায়গাটায় আপনার গ্যাপ তৈরি হয় বা ফাঁকা তৈরি হয়, এবং ফাঁকা মানে অংশ তৈরি হইলে এরপরে আর কি যখন এগুলো নড়াচড়া করবে তখন এরকম ক্যাট 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 এরকম সাউন্ড করবে, যেটা আর কি হচ্ছে এই কানেক্টিং রডে। কানেক্টিং রডটা কি, কানেক্টিং রডটা একটু মানে আমিও এরকম ডিটেল জানি না, তবে যতটুকু জানি আর কি, এটা হচ্ছে আপনার পিস্টন প্লাস হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট দুটারে একসাথে আর কি লিঙ্ক করে দেওয়া আর কি, মানে লিঙ্ক করার জন্য আর কি এই কানেক্টিং রডটা ইউজ করা হয়, এই জন্য এটা বলে কানেক্টিং রড, ঠিক আছে। এবং এটা হচ্ছে যখন পিস্টন আপনার ওঠানামা করে, এটা একটা ঘূর্ণয়মান অবস্থায় থাকে, এবং ঘূর্ণয়মান অবস্থায় থাকার কারণে এটা আর কি শক্তি রূপান্তর করতে পারে, মানে এতটুকুই জানি বা বুঝি আমি আর কি, এতটুকুই বললাম। এটা হচ্ছে কানেক্টিং রডের কাজ। তো আপনি যখন ঠিকমতো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করবেন তখন হচ্ছে এই ইঞ্জিন অয়েলের ভিসকোসিটিটা নষ্ট হয়ে যাবে, এবং ভিসকোসিটি নষ্ট হয়ে গেলে এটা যে পিচ্ছিল একটা আবরণ থাকে এটা তখন আর কাজ করবে না, এবং তখন এটা আর কি ইঞ্জিনের পার্টসগুলোকে ঘর্ষণের হাত থেকে রক্ষাও করতে পারবে না, যে কারণে তখন আর কি এই ঘষায় তখন এরকম হোল তৈরি হয়। এটা তো বললাম ঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন না করা। এখন যদি আপনি ঠিকমতো পরিবর্তন ইঞ্জিন অয়েল করলেনও, বাট আপনি পাইলেন হচ্ছে ফেক ইঞ্জিন অয়েল, সেক্ষেত্রে আর কি এটা যখন কিছুদিন ইউজ করবেন তারপরেই আর কি এটা যাইব ভিসকোসিটি নষ্ট হয়ে, তো তখন তো এটা আর কাজ করবে না। তো সব কিছুই আর কি বিবেচনায় দেখতে হবে। এখন আমি হয়তো বা আর 1500 ইঞ্জিন অয়েল ট্রেন দেবো না, এটার পরে হয়তো বা আমি 1000-এর ভিতরে আর কি ইঞ্জিন অয়েল ট্রেন দেওয়ার চেষ্টা করবো, বিকজ এটা বড়সড়ো একটা ধরা খাইছি। অ্যান্ড এই সমস্যা হওয়ার পরে এখনও কিন্তু আমি ইঞ্জিন অয়েল খালি একবারই চেঞ্জ করছি, সেই কক্সবাজার থেকে আসার পরে। এখন চলতেছে 1343 কিলোমিটার, মানে 1300 চালাই ফেলছি এক ইঞ্জিন অয়েল দিয়ে। তো ভাবতেছি এরপর থেকে আর কি এটা আর কি মেনটেন করবে 1000-এ। তো দেখা যাক এটার রেজাল্ট তখন কি আসে, তখন ইনশাল্লাহ জানাবো। এখন আসেন এটা খরচ, ভাই খরচের কথা আর কি বলবো, এটার সাথে আর কি অনেকগুলা ডান্স রিলেটেড বা পার্টস রিলেটেড। যেমন হচ্ছে শুধুমাত্র কানেক্টিং রডটা চেঞ্জ করলেই হবে এমনটা না, ইঞ্জিন ডাউন দিতে গেলে আর কি 2-3 হাজার টাকা চলে যাবে, মিনিমাম 3000 টাকা যাবে আর কি। এবং হচ্ছে এর সাথে যে পিস্টন গেছে কি না, তারপর হচ্ছে কী বলো এটারে ক্লাস প্লেট গেছে কি না, প্লাস হচ্ছে আনুষঙ্গিক আরও অনেক কিছু জিনিস
তখন লাগবে, প্লাস হচ্ছে ওগুলা চেঞ্জ করা লাগবে কিনা সেগুলো তখন দেখতে হবে। যদি চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে তো বাজেটটা বেড়েই যাবে। অ্যান্ড আমার মনে হয় না যে আর কি বাজেটটা কমের ভিতরে থাকবে। সব কিছু হিসাব করে যদি সব কিছু চেঞ্জ করি তবুও আর কি 10 থেকে 12,000 টাকার মতো যাবে আর কি। মানে আবারও সেই ওই যে 50,000 কিলোমিটার একবার চেঞ্জ করা হয়েছিল, 10,000 টাকা গেছিলো, এবারও আর কি ওরকমভাবে যাবে। বাট এবার আর কি একটু অনুসন্ধান করে নিছি কী জিনিস যেতে পারে বা কী আসলে বিষয়। প্লাস হচ্ছে এক বড়ো ভাই আছে, কাঞ্চন ভাই, হ্যাঁ ওনার তো সবাই আপনারা চিনেনি, তো ওনারা নিয়ে যাবো ধরে বেঁধে। তো উনি যে আর কি সব কিছুই ঠিকঠাক করে দিয়ে আসবে বা কী আসল বিষয় লাগবে, তাহলে হচ্ছে মেকানিকটা হচ্ছে ওনার পরিচিত। তো আশা করি ভালো কাজই পাবো। তো দেখি আজকে অথবা কালকে আর কি বাইকটা নিয়ে যাব। তো যেই কারণে আর কি এটার আগে ভিডিওটা করা, দেখা যাক কী আসার বিষয়। ও আরও হচ্ছে যে কার্বোরেটর ওটাও চেঞ্জ করা লাগতে পারে ভাবতেছে। যে আমার হচ্ছে পিক আপটা মাঝে মাঝে মানে আমার হচ্ছে এক্সেলেটরটা মাঝে মাঝে মিস করে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো বা জেনে থাকবেন। এটার কারণে হয়তো বা কার্বোরেটর চেঞ্জ করা লাগতেও পারে, সঠিক শিওর না। আমি আগে হচ্ছে ওয়াশ দেওয়াবো, যে কার্বোরেটর ওয়াশ দিয়েও যদি এটা সলিউশন না হয় তাহলে কার্বোরেটরটাই চেঞ্জ করে ফেলবো তাই ভাবতেছি আর কি। দেখা যাক, অনেকগুলো কাজ করাইতে হবে আর কি। সো এগুলোই ছিল আর কি আপনাদের ভাইয়ের আর কি আরেকটা ছোট মানে ধরা খাওয়ার গল্প বা বাস খাওয়ার গল্প শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগছে ভিডিওটা জানাবেন, আর মাইক্রোফোনের ভয়েসটাও কেমন আসছে এটাও একটু কমেন্টসে জানাবেন। বিকজ এখন আমি জানতেছি না, এডিট করলেও অথবা বুঝতে পারবো, বাট আপনারা কেমন আউটপুট পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানায়েন। আর অন্য কোনো ভিডিও সাজেশন থাকলে অবশ্যই কমেন্টসে জানায়েন। আমি ওইভাবে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। দ্যাট ওয়াজ দ্য ভিডিও, হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস ভিডিও, give me a thumbs up and comments below, and until the next video, peace.